হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসটি সাইফুল মোল্লা ইউটিউব চ্যানেল। আজকে একদম সহজ পদ্ধতি, ফেলে দেওয়া জিনিস দিয়ে মাছ কীভাবে চাষ করছি দেখেন। জিনিসটা ফেলে দিয়েছি, সেই জিনিসটা নিয়ে আমি কিভাবে ট্যাঙ্ক বানাচ্ছি দেখুন। এটা হচ্ছে কি আপনার ফ্রিজের যে বাক্স যে খাপ হয়, এটা থার্মোকলের, বুঝলেন, খুবই শক্ত থার্মোকল। এটার উপরে প্লাস্টিক দেওয়া হচ্ছে দেখুন। এই যে আমি, আমার ভাইপো, আমার ছেলেও আছে। এই যে এখানে দেখুন এই প্লাস্টিকটা বেচানো হচ্ছে। আর এই যে কোণাতে ড্রেন লাইন, এই যে জল ড্রেনের জন্য এই যে দেখুন নেট দেওয়া আছে যাতে মাছ না বেরিয়ে যায়, জলের লাইন করা হয়েছে। এই যে দেখুন দেওয়া আছে। তার উল্টো দিক দিয়ে জল ছাড়ার জন্য একটা কলও লাগানো আছে অন অফের। দেখুন একদম সহজ। কারোর যদি বাড়িতে ফেলে দেওয়া এরকম বাক্স থাকে, আপনারা নিজেরাই বাড়িতে ট্যাঙ্ক বানাতে পারবেন। দেখুন এই যে জল দেওয়া হচ্ছে আমার, এই যে শিঙি মাছ মাগুর মাছের এই যে ট্যাঙ্ক থেকে জলটা দেওয়া হচ্ছে, সবুজ জল দেখতে পাচ্ছেন। দেখুন জল একদম সবুজ, সবুজ জলটা দিয়ে চেক করা হচ্ছে যে কোথাও লিক ঠিক আছে কি না। দেখুন জলের কালার দেখুন একদম সবুজ। দেখছেন একদম সহজ। বাড়িতে আপনার যদি ফেলে দেওয়া থাকে বা যে কোনো ভাঙাচুরোর দোকানে যদি যেতে যান, গিয়ে ওদের বললে ওরা আপনার ফেলে দিয়ে রেখেছে, বলবে যে হ্যাঁ নিয়ে যান, কোনো কাজের না। কিন্তু আপনার জন্য এটা ভালো একটা ট্যাঙ্ক, বিনা পয়সায় আপনি ট্যাঙ্কটা বানাতে পারবেন। 30 টাকা খরচা হচ্ছে ট্যাঙ্কটা বানাতে, মাত্র 30 টাকা, শুধু প্লাস্টিকটা কিনেছি। আর আমার বাড়ি কল ছিল, কলটা লাগিয়ে দিলাম। দেখুন এই যে ড্রেন হচ্ছে জল, এই যে অন অফের সুইচ দেখুন বন্ধ হয়ে গেল। এই যে আপনার যখন প্রয়োজন জল চেঞ্জ করবেন এখান থেকে। দেখুন মাছ ছাড়ার আগে মাটি দিয়ে দেবেন নিচে, দিয়ে জল দিয়ে কচুরিপানা দিয়ে দেবেন। দেখুন আমি কচুরিপানা জল দিয়ে কিভাবে রেখে দিয়েছি, 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ থাকার পরে ওর মধ্যে মাছ ছাড়লাম। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি শিখতে পারবেন। দেখুন এই যে এই জলগুলো আবার ব্যবহার করা হচ্ছে। দেখুন আমার ছাদের উপরে পেঁপে গাছ ফুল ধরেছে, যেহেতু ফল হচ্ছে না, তাও আমি রেখে দিয়েছি। এমনটি দেখা যাক হয় কি না হয়। দেখুন এইভাবে কমপ্লিট করে 1 সপ্তাহ রেখে দেবেন। ওর মধ্যে একটু গমের আটা বা ময়দা দিয়ে দিলেই আপনার সবুজ জল হয়ে যাবে। এই দেখুন 1 সপ্তাহ মতো রাখার পরে মাছ ছাড়া হয়েছে। এই যে দানা খাবার দেওয়া আছে, দেখুন মাছ এক এক করে আসছে খেতে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কিভাবে মাছ আছে আপনারা কল্পনা করতে পারবেন না যে এইটুকুনের মধ্যে এত মাছ আছে। দেখুন মাছ আসছে, দেখুন শিঙি মাছ আসছে, তেলাপিয়া আসছে, পাঁকাল, দেশি ট্যাংরা, দেশি কই, সব ধরনের মাছই আছে এর মধ্যে। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বানাতে অনেক সময় লাগে, অনেক খাটনির কাজ। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যাদের মাছ দ্বারা ভালোবাসে তাদেরকে শেয়ার করবেন। দেখুন কিভাবে মাছ আসছে, দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগবে। দেখুন এই যে দানা খাবার দেওয়া হয়েছে, অ্যাকোরিয়ামের যে দানা খাবার, ওই খাবারই দেওয়া হয়েছে। দেখুন এই দেখুন মাছ আসছে, দেখুন লাইন দিয়ে মাছ আসছে। দেখুন মাছ দেখুন, দেখতে থাকেন কত মাছ আসছে। দেখুন দেখুন কত সুন্দর মাছগুলো খাবার খাচ্ছে। দেখুন কোনো ভয় করছে না, আমি ক্যামেরা করছি তাও ভয় করছে না, মাছ এসে খাচ্ছে। দেখুন আপনারা বাড়িতে সহজে বানাতে পারবেন, একদম সহজ। যে কোনো ভাঙাচোরার দোকানে গিয়ে বলবেন যে ফ্রিজের বাক্স যদি থাকে ফেলে দেওয়া, বললে আপনার হয়তো কোনো পয়সাই নেবে না, দিয়ে দেবে। আপনি বাড়িতে প্লাস্টিক দিয়ে আপনি ট্যাঙ্ক বানাতে পারবেন, একদম সহজ। চেষ্টা করুন, ভালো লাগবে। দেখুন কিভাবে মাছ খাচ্ছে, দেখুন
দেখুন কত সুন্দর লাগছে, মাছগুলো খেতে এসছে। কচুরিপানা অবশ্যই দেবেন। কচুরিপানা দিলে জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আমি মোটামুটি 6 মাসে একবার জল চেঞ্জ করি, তাও জল নষ্ট হয় না। যে নিচে যেহেতু মাটি দেওয়া আছে, মাটি অবশ্যই দেবেন। মাটি আর কচুরিপানা দেওয়া থাকলে আপনার জল নষ্টই হবে না। আপনি যদি মনে করেন 1 বছর চেঞ্জ করবেন না, তাও কোনো অসুবিধা নেই। যাদের জলের সমস্যা তাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। একটু মাটি দিয়ে দেবেন, 2 ইঞ্চি 3 ইঞ্চি মাটি দিয়ে দেবেন, বাদবাকি জল দিয়ে কচুরিপানা দিয়ে দেবেন। জল নষ্ট হবার কোনো জায়গা নেই। আর মাঝে মধ্যে খাবার দেবেন, টাইমলি দিতে হবে না, আপনার যখন ভালো সময় পাবেন তখনই দেবেন। এর জন্য আলাদা সময় বার করতে হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখুন এই যে ফ্রিজের বাক্স, উপরে এই যে আপনার নেট দেওয়া আছে যাতে কোনো পাখি না এসে খায়। এই জলগুলোই আবার বার হয়ে আমার গাছে যাচ্ছে, জলগুলো ফেলে দেওয়া হয় না। এই যে আপনার শিঙি মাছ মাগুর মাছের ট্যাঙ্কে দেখুন লঙ্কা গাছে ফুল হয়েছে, দেখুন কত সুন্দর লঙ্কাও ধরেছে কিছু কিছু জায়গায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।